যারা বাঁশ ব্যবসা করে তাদের সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিই। যখন আপনি একটা বাঁশ থেকে 3 পিস খুঁটি নেবেন তখন ওরা দামটা একটু কমিয়ে ধরবে, আর যখন একটা বাঁশ থেকে আপনি 2 পিস খুঁটি নেবেন তখন দামটা একটু বাড়িয়ে ধরবে এবং বেশি ধরবে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ ফসল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো গত 2 দিন আগে আমরা একটা অ্যাক্সিডেন্ট দেখলাম আমাদের কনস্ট্রাকশন সেক্টরে, আমাদের দেশেই একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। সেটা হচ্ছে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে হচ্ছে একটা ছাদ ঢালাই দেওয়ার সময়, তো প্রথম ছাদ ঢালাই দিচ্ছিল হয়তো, সেখানে হচ্ছে ছাদটা খুলে নিচে পড়ে গেছে এবং ঢালাই দেওয়ার সময়। তো এটার মূল প্রবলেমটা হচ্ছে এই ছাদটা যে শাটারিং করেছে, এই শাটারিং এ হচ্ছে দুর্বলতা ছিল এবং এই শাটারিং এর যে মূল সাপোর্টিং ম্যাটেরিয়ালস, এই সাপোর্টিং ম্যাটেরিয়ালসটা দুর্বল ছিল। তো আমি সবসময় বলি এবং আমাদের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমরা যখন ছাদটা প্রাথমিকভাবে ছাদের উপরে আমরা স্টে করাবো, তখন হচ্ছে এটা আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দিবে হচ্ছে এই ধরনের বাঁশ। তো এই বাঁশগুলো যখন আমাদের ভালো না হবে, তো তখন হচ্ছে আমাদের যেই প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমাদের ছাদ ধসে পড়তে পারে এবং ছাদগুলো হচ্ছে ছুটে পড়তে পারে এবং একটা অ্যাক্সিডেন্ট সৃষ্টি হতে পারে। তো আমি সাধারণত এই কাজগুলোর ক্ষেত্রে আমি নিজে থাকি এবং হচ্ছে আমি আমার আন্ডারে যে প্রজেক্টগুলো থাকে সেই প্রজেক্টে আমি নিজে তদারকি করি। যেমন দেখতে পাচ্ছেন এই প্রজেক্টের যে বাঁশগুলো আছে, এটা হচ্ছে বাঁশ, একটা বাঁশ। তারপর হচ্ছে এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন, এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা হচ্ছে হেভি বাঁশ এবং প্রত্যেকটা হচ্ছে সেরা বাঁশ। তো আমরা যখন বাঁশগুলো নির্বাচন করব তখন হচ্ছে দেখে শুনে নির্বাচন করব। আর হচ্ছে বাঁশ কেনার সময় বাঁশ কেনার সময় হচ্ছে যারা বাঁশ ব্যবসা করে তাদের সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিই। যখন আপনি একটা বাঁশ থেকে 3 পিস খুঁটি নেবেন তখন ওরা দামটা একটু কমিয়ে ধরবে, আর যখন একটা বাঁশ থেকে আপনি 2 পিস খুঁটি নেবেন তখন দামটা একটু বাড়িয়ে ধরবে এবং বেশি ধরবে। তো আমরা সব সময় করব হচ্ছে যখন আমরা করব আমাদের যখন আমরা বাঁশ কিনবো তখন হচ্ছে আমরা চেষ্টা করব যে বাঁশের থেকে প্রথম একটা পিস হচ্ছে গোড়া থেকে, তারপরে হচ্ছে আরেকটা পিস হচ্ছে গোড়ার পরে আরেকটা পিস, 2 পিস বাঁশ নেওয়ার চেষ্টা করবো একটা খুঁটি থেকে। কারণ হচ্ছে যখন 3 পিসের বাঁশ আমরা নিতে যাই তখন হচ্ছে আমাদের হয়ে যায়, মানে তিন নম্বর পিস বাঁশটা খুব নর্মাল হয়ে যায়। তো এই কারণে হচ্ছে আমরা যখন বাঁশ কিনবো তখন হচ্ছে 2 পিস বাঁশ দেখে কিনবো, আর হচ্ছে 3 নম্বর পিস বাঁশ নেবো না, প্রয়োজনে একটু বেশি দাম দিয়ে হলেও নিব। কারণ হচ্ছে আপনারা এই বাঁশগুলো লং লাস্টিং হবে এবং হচ্ছে আপনার পরবর্তী ছাদগুলোতে আপনি খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন এবং এই বাঁশগুলো নষ্ট হবে কম। তো এই কারণে হচ্ছে আমি আজকের এই ভিডিওটি বানানো যে আপনারা যখন বাঁশ কিনবেন ছাদ ঢালাইয়ের সময় তখন একটু হেভি মানের বাঁশগুলো কিনবেন, এইভাবে দেখে এই ধরনের শিলা বাঁশগুলো কিনবেন, যে বাঁশগুলো খুব হেভি এবং এই বাঁশগুলো কিন্তু খুব ভালো লোড নিতে পারবে। যদিও বাঁশগুলো একটু বাঁকা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ছাদের আমাদের লেভেল করা হয়নি দেখে আমরা এই বাঁশগুলো ওরা লেবাররাই একটু বাঁকা করে সেট করছে। ছাদের লেভেল যখন করবে তখন এই বাঁশটাকে আরেকটু চাপিয়ে সোজা করে দিবে এবং এটা যদি তারপরেও যদি সাপোর্টিং না হয়, মানে এই লেভেল করার পরেও যদি না হয়, তো সেক্ষেত্রে মাটির নিচ থেকে একটু মাটি সরিয়ে ওরা হচ্ছে তারপরে কাঠ দিয়ে এটাকে সোজা করবে। তো কোনো বাঁশ কিন্তু এইভাবে বাঁকা রাখা যাবে না। এটা হচ্ছে প্রথম অবস্থায় শাটারিং করা হয়েছে, এখনো লেভেল করা হয়নি বলে বোধ হয়, এই কারণে হচ্ছে ওরা করে রাখছে, মানে বাঁকা করে রাখছে। প্রত্যেকটা বাঁশ কিন্তু বাঁকা আছে। তো বাঁকার বিষয়টাও বললাম, অনেকে আপনারা কমেন্ট করবেন যে বাঁশ বাঁকা আছে, এটা হচ্ছে বাঁকা কখনোই রাখা যাবে না। আমাদের ছাদের লেভেল ঠিক হয় নাই, লেভেলিং করার পরে হচ্ছে আমরা এই বাঁশগুলো সোজা করে দিব এবং এর পরবর্তীতে আপনাদেরকে আরেকটা ভিডিও বানিয়ে আমি দেখানোর চেষ্টা করব। তো আশা করি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনারা অনেক কিছুই জানতে পারলেন এবং আমরা ছাদের যে প্রাথমিক সাপোর্টিং ম্যাটেরিয়াল যেটা বাঁশ, এই বাঁশটাকে আমরা হেভি মানের বাঁশ কিনবো এবং হচ্ছে প্রত্যেকটা বাঁশ থেকে 2টা করে বাঁশ খুঁটি কেনার চেষ্টা করবো, 2 এর অধিক খুঁটি কিনবো না। তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।